নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 5:30টার মতো বাজে। তো ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ এর থেকেও তাড়াতাড়ি উঠি, কিন্তু এই কদিন ছেলের স্কুল বন্ধ হয় না, তো একটু লেটই হয়ে যাচ্ছিলো। তো কাল রাত থেকেই ঠিক করে রেখেছি আজকে একটু তাড়াতাড়ি উঠবো। তো এই যে সকালবেলা উঠেই আমার মেন যেই কাজটা, ফোনগুলো চার্জে বসালাম আর এই জানালা দরজাগুলো সব খুলে দিচ্ছি, কারণ সকালবেলার এই ফ্রেশ আলো বাতাস একটু ঘরে ঢুকলে বেশ ভালোও লাগে। আর এই যে এখন গরম জল একটু বসিয়ে দিচ্ছি, কারণ এখন শিলিগুড়িতে একটু যা ঠান্ডা, এখনও মানে জল গরম ছাড়া স্নান কিছুই করা যাবে না। তো এখন এই জলটা বসিয়ে দিলাম, দিয়ে এবার বাকি কাজ সারবো আমি। তো ছেলেটাও এখন, তো আমরা মা ছেলে একসাথেই শুই, তো ওই জন্য এই ঘরটা এখন এই যে রাত্রিবেলা পড়াশোনা করেছে, তারপরে এই ঘরটা বন্ধই ছিল, তো এই ঘরটারও জানালা দরজা সব খুলে দিলাম। সকালে যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় না, দেখবেন কি সুন্দর সমস্ত কাজটা হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো কিছু করতে হয় না। আর এই দেখুন সকালবেলার আমার এই এখন একটা কাজ, এই একটু ফোনটা নিয়ে আর এই জানালার সামনে একটু বসবো, কারণ এই ফৌজিবাবুর সাথে না কথা হলে সকালটা যেন ভালোও লাগে না। আর এই সকালবেলা মানে ওই কারণে আরও মেন আমার ভোরে ভোরে ওঠা, কারণ এই ভোরবেলাটায় না নেটওয়ার্কটা খুব ভালো পায়, এক ঝলক ওকে দেখতে পাওয়া যায় ভিডিও কলে, সেই কারণের জন্যই ফোনটা নিয়ে বসেছি। কিন্তু কি আর করা যাবে, আজকে ব্যাড লাক। তো ফৌজিবাবু এখনও মানে ফোন লাগছে না, তো জানি না কখন আবার যখন ফোন করবে তখন আর হয়তো আর ভিডিও কলটা আর হবে না। ওই জন্য মুখ ভার করে বসেই আছি, কি আর করা যাবে। আমার এই জানালার ধারটায় না বসতে খুব ভালো লাগে, কারণ এই সকালবেলাটা একটু বেলাতে যখন চা খেতে বসি তখনও এরকম বসে বসে সব দেখি, স্কুল যাওয়ার বাচ্চাগুলো, আবার এই এখন সব যারা ডিউটি করে ডিউটিতে সব যায় সকালে, তো এগুলো দেখতে দেখতে খুব ভালো লাগে। তো চলুন, আর বসে থাকলে হবে না, ফৌজিবাবুর ফোন আর এলো না, এখন এবার ঘরের কাজগুলো সব টুকটুক করে সেরে ফেলি, কারণ এই ভোরবেলাটায় যদি একটু বসে পড়ি না, সমস্ত কাজেই আমার লেট হয়ে যাবে। আর কি বলুন তো, মানে যেই কারণে তাড়াতাড়ি একটু উঠলাম যে তাড়াতাড়ি সমস্ত কাজটা ভালোভাবে করব, তো সেইটাই যদি লেট হয়ে যায় তো আর ভালোও লাগবে না। ওই কারণের জন্য তাড়াতাড়ি এখন কাজগুলো সমস্ত কিছুটা সেরে নিই। আর এই কটা দিন, তারপরে তো এপ্রিল মাস থেকে আবার ছেলেটার স্কুল শুরু হয়ে যাবে। ছেলেটার স্কুল শুরু হলে তো আমাকে একটু মানে খুব তাড়াতাড়ি উঠতে হয়, কেন বলুন তো, ওর মানে টিফিন রেডি করা, ওর খেয়ে যাবে সেইটা। তো এই কারণে যেটা খেয়ে যায় সেটা মানে ভাত খেয়ে যায় আর কি, আর টিফিনের জন্য আমি আলাদা কোনো কিছু বানিয়ে দিই। তো ওই কারণের জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়, আর মানে না একটু লেট হয়ে গেলেই না মানে খুব মানে সে একদম যেন মানে নাকানি চোবানি অবস্থা হয়ে যায়, মানে সে নাকে মুখে দম দিয়ে যাকে বলে একবারে। কেন বলুন তো, মানে ছেলেটার সমস্ত কিছুটাই হাতের সামনে জোগাড় করে দিতে হয়, ওকে খাইয়েও দিতে হয় এখনও পর্যন্ত। তো এই কারণের জন্য একটু হাতে সময় নিয়ে উঠলে বেশ একটু আমার কাজগুলোও করতে সুবিধা হয়। আর এখন এই কতদিন যে এক্সাম হয়ে গেছে, তারপর থেকেই ছুটি চলছে, তো আমি আর এই আমার এই ভোরবেলা ওঠার অভ্যাসটা চলে যাচ্ছে। তো এই কোনো কারণে ঠিক করেই নিয়েছি, না আজকে একটু তাড়াতাড়ি হাতে টাইম রেখে উঠতে হবে। চলুন, কথা বলতে বলতে আমার ঘর ঝাঁট দেওয়া পোছা সব হয়ে গেছে। এবার অনেক বেড কভার কদিন ধরে জমেছিল, তো বেড কভারগুলো কাচা হয়নি, একবারে আজকে বললাম মেশিনে বসিয়ে দিই, দিয়ে এগুলো মেশিনে কাচা হতে হতে আমার স্নান পুজো টুজো সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য এখন এটা মেশিনটা চালিয়ে দেবো। ছেলেটা উঠে পড়েছে, ছেলেটাকে বললাম তুই বিছানাটা গুছিয়ে নে, দিয়ে আমি ততক্ষণে এই বাকি কাজগুলো সেরে নিই। বিশেষ করে আমার স্নান পুজোটা করতেই লেট হয়ে যায়। আর কি বলুন তো, আমার ওই তাড়াহুড়ো করে পুজো করতে ভালো লাগে না, মানে পুজো বেশ একটু হাতে টাইম নিয়ে না করলে না ভালোও লাগে না, যে তাড়াহুড়োর মধ্যে। ওই জন্য ভাবলাম যে না, একটু ওকে ওইগুলো করে নিক, আমি এটা বসিয়ে দিয়ে একটু ধীরে সুস্থে পুজোটা করতে পারবো, কারণ হাতে এখনও টাইম আছে অনেকই, 6:45 মতো বাজে। আর আজকে যদি কাচরার গাড়ি আজকে মানে ফেলতে হবে না, ওই জন্যই আরও তাড়াতাড়ি স্নানটা হয়ে যাচ্ছে, নাহলে কাচরা ফেলতে হলে না একটু লেটই হয়ে যায়। এই দেখুন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখুন আমাদের গোলুবাবু এখনও ওঠেনি, গোলুবাবুকে তুলতে হবে। আর এই যে গোলুবাবুর খাট, কালকে হচ্ছে গোলুবাবুর খাটটা নিয়ে এসেছি। দেখুন গোলুবাবুর খাটটা কেমন হয়েছে, ভালো হয়েছে না? কত দিন ধরে সেই ফৌজিবাবু অর্ডার দিয়ে গিয়েছিল, তো খাটটা আনবো আনবো করে প্রায় দিন যাই আর ফিরে চলে আসি। তো আজকে যাই হোক ফাইনালি কালকে রাত্রিবেলা নিয়ে চলে এসেছি। আমি ঘরটা এমনি মানে
মোছা দিয়ে মপ দিয়ে মুছলেও তবু আবার এই ঠাকুরের জায়গাটা না আমি আলাদা কাপড় দিয়ে আবার মুছে নিই। ওই মপটা যেহেতু সব জায়গায় মানে অন্য ঘরে আবার ডাইনিং সব জায়গায় মোছা হয় ওই মপটা দিয়ে রান্নাঘরে, তো ওইটা ঠাকুরের এখানটা সামনেটা মুছি না, আমি আবার একটা অন্য কাপড় দিয়ে এই ঠাকুরের সামনেটা মুছে নিই। আর এই ঠাকুরের বাসনগুলোও সব এইমাত্র ধুয়েছি, তো ওই জন্য এই ন্যাপকিন পেপার দিয়ে মুছে একবারে প্রদীপ থালা বাসন ঠাকুরের সমস্তটাই ন্যাপকিন পেপার দিয়ে মুছে নিই। জল জল থাকলে না থালাতে খেতে দিতে ভালো লাগে না, কারণ আমরা তো থালা পরিষ্কার থালাতে খেতে পছন্দ করি, তো ঠাকুরকেই বা ওরকম দেবো কেন, তাই না বলুন? তবে কি বলুন তো, মানে অত কিছু নিয়ম আমি জানি না, পুজোটা মন থেকে যেটুকু হয় মানে মনের যেটুকু পারি করতে সেটুকুই চেষ্টা করি ঠাকুরকে ওইভাবেই সেবা দেওয়ার। চলুন, আমাদের গোলুবাবুও উঠে পড়েছে। আর এখানে তো এখনও বললাম আপনাদেরকে ঠান্ডা আছেই ভালো, ওই কারণের জন্য এখনও তো গোলুবাবু কম্বল গায়ে দিয়েই ঘুমোচ্ছে, কারণ আমরাও এখনও কম্বল গায়ে দিচ্ছি বলে গোলুবাবুও এখনও কম্বল গায়ে দিচ্ছে। ঘড়ির কাঁটায় এখন 7:30টার মতো বাজে, তো সমস্ত কাজই মোটামুটি আমার কমপ্লিট। তো এখন বানাবো চা। তো এই যে এখন চা আমাদের রেডি হচ্ছে, গোল্ডেন টি আমাদের বলা ভুল, আমার চা। আর কারণ ছেলে তো চা খাবে না, ছেলের হচ্ছে দুধ, তো এই যে ওদিকে দুধ, ছেলের এই যে চা, আমার মানে ছেলের দুধ আমার চা সব নিয়ে চলে এসেছি। আর এই জানালাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এই মানে বসে এরকম এই এতক্ষণ সেই ভোর থেকে কাজ চলছে, তো এখন এই কিছুক্ষণ মানে একদম রিল্যাক্সে বসে এই ফুরফুরে হাওয়ায় তো খুব ভালো লাগে এরকম বসে চা খেতে। তবে এই যে চা খেতে বসে যাই, এখানে এই যে কথা বলতে বলতে বা ফৌজিবাবুর সাথে ফোন করতে করতে মানে এখানে চা খেতেই যে বসে গেলাম না, এটা আমার অনেকটা টাইম লেগে যায় জানেন, মানে কোনো হাতের মানে টাইম মেনটেন হয় না, এই টাইমটা বসে গেলে না অনেকটাই হয়ে যায়। তবু কি আর করব, এই সময়টা মানে একটু যেন বেশ আরাম করতে ইচ্ছা করে। তো এই যে ছেলের হরলিক্স নিয়ে নিয়েছে, তো ঘড়ির কাঁটা তো আর বসে থাকবে না আমার মতো, তো ঘড়ির কাঁটা তো চলছেই, তো ভাবলাম না আজকে আর বসে থেকে লাভ নেই, আজকে টাইমের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করব। তো ওই জন্য মেশিনে যে সমস্ত জামা কাপড়গুলো সব দেয়া ছিল ওইগুলো ভাবলাম আগে ছাদে মিলে দিয়ে আসি। তো সব এখন নিয়ে নিচ্ছি, নিয়ে যাব ছাদে, তারপরে এসে টিফিনটা বানাবো। আমি এর আগেও আপনাদেরকে বলেছি আমি একবারে সমস্ত বেড কভারগুলো মানে জমলেই 3টে বেড কভার একসঙ্গে কাচি, তো একটা একটা করে ওরকম করে কাচি না, একবারে জমলেই তারপরে কাজ, যখন বেড কভারগুলো তুলি তখন একসঙ্গেই তোলার চেষ্টা করি। তবে কি মানে ডাইনিংয়েরটা একটু তাড়াতাড়ি তুলতে হয় আর কি, 3 দিন ছাড়া ছাড়াই একবারে ডাইনিংয়েরটা কেচে দিই, তো ওই কারণে একবারে সমস্ত বেড কভারগুলো যখন তুলি তখনই একবারে মেশিনে দিয়ে ঘুরিয়ে নিলে হয়ে যায়। তো এই কালকেও ভালো রোদ্দুর দিয়েছিল, আজকেও ভালো রোদ্দুর হয়েছে, তো এখন বেশ এই রোদ্দুরটা না খুব ভালো লাগছে। তো কদিন পরে, এখনও দেরি আছে অবশ্য, শিলিগুড়িতে গরম পড়তে এখন একটু টাইম আছে, তো এখন এই হালকা হালকা ঠান্ডা এরকম এই রোদ্দুর খুব ভালো লাগছে, এই টাইমটা একটা আলাদাই অন্যরকম লাগে। তো কদিন তো বৃষ্টি হয়েছিল বলে একদম মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা, তো আজকে যা হোক ফাইনালি ভালোই একটু রোদ্দুর বেরিয়েছে। আর দেখবেন মানে কাচাকুচি হলে না বেশ একটু রোদ্দুর হলো, সমস্ত জামা কাপড় একবারে শুকিয়ে গেল, বেশ ভালো লাগে। কোন ভোর থেকে ওঠা হয়েছে বলে সমস্ত কাজটাই একদম কি সুন্দর গুছিয়ে হয়ে গেল। আর একটু যদি এটা লেট হলে মানে কি বিরক্ত লাগতো জানেন, মানে কাজের ভালো লাগে, বেশ কাজগুলো হয়ে গেলেই মনটা একটা কীরকম খুশি খুশি লাগে, আমার তো খুব ভালো লাগে কাজ বেশ টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেলে। সেই রাত দুপুরে একদম 1-2 পর্যন্ত কাজ করতে ভালোও লাগে না, টাইমের মধ্যে সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেলে বেশ মনটা একটা অন্যরকম হয়ে যায়। তো চলুন, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, এবার নিচে গিয়ে টিফিনটার ব্যবস্থা করি। চলে এসেছি এখন নিচে,
আর এই যে টিফিনের জন্য সমস্তটা রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, আর এখানে হচ্ছে চিঁড়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো ভাবলাম এখন চিঁড়ের পোলাও করব, কারণ জানেনই আমার ছেলে এখন বাড়িতে আছে, তো ওই জন্য আমাদের পেটুকবাবুর জন্য একটু ভ্যারাইটিস টিফিন তো বানাতেই হয় প্রতিদিন। তো একটু অন্যরকম না হলে ওর ঠিক মনের মতো হয় না। তো ওই জন্য এখন বললাম তাহলে আজকে চল চিঁড়ের পোলাওটাই বানিয়ে ফেলি। আর এটা খুব সহজেও একদম টিফিন বলতে পারেন, একদম চটজলদি রেডি হয়ে যায়। তো এই কারণের জন্য আজকে চিঁড়ের পোলাওটা টিফিনেই বানাচ্ছি। আর এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। টাটা।